নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। একটা বাটির মধ্যে কিছুটা চিকেন ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর নিয়েছি কিছুটা চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে, এটাও কিন্তু একটু টুকরো করে নিয়েছি, যেহেতু বড় ছিল অর্ধেক করে নিয়েছি, একটা থেকে দুটো। তো এখন আমি এটা সব কিছু একসাথে ম্যারিনেট করব। আপনারা আলাদা আলাদা করেও কিন্তু করে নিতে পারেন, আর অতি সহজভাবে করা যায়, অল্প টাইমে সেটাই করছি। দিয়ে দিচ্ছি প্রথমেই আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দেব পাতিলেবুর রস, আপনারা এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু সোয়া সস, দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদাভাবে মেখে তারপরে কিন্তু ভেজে নেয়। তো আজকে আমি সবগুলো একসাথেই কিন্তু ম্যারিনেট করে ভেজে নেব, কারণ অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আজকে কিন্তু যে রেসিপিটা দেখাচ্ছি এটা একটা রিকোয়েস্টের ভিডিও, তো তাদের অবশ্যই বলছি যে বন্ধুরা, আমি কিন্তু আপনাদের রিকোয়েস্টটা রেখেছি, তো দেখতে থাকুন কেমন করে বানাচ্ছি মিক্সড ফ্রায়েড রাইসটা। রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আর এখন এর মধ্যে দিয়ে দেবো চিকেন আর চিংড়ি মাছ যে ম্যারিনেট করে রেখেছি সেটা ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু চিকেন দিয়ে চিংড়ি মাছ থেকে জল ছাড়া শুরু হয়ে গেছে। যে জলটা ছাড়া শুরু হয়েছে এতে কিন্তু চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। চিকেন আর চিংড়ি মাছটা কিন্তু ভালোভাবে ভেজে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো 3টে ফেটিয়ে রাখা ডিম। এর মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ দিয়ে ফাটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে দিয়ে দিলাম কড়াইতে। এটা এখন একটু ধীরে ভাবে ভেজে নেব, আর এটাও তুলে নেব। ডিমগুলো কিন্তু ঝুরঝুরি করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। ডিমটা ঢেলে দিয়েছি একটা পাত্রে, আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো রসুন বাটা, হাফ চামচ মতো আদা বাটা। আপনারা কিন্তু এখানে কুচিয়ে ব্যবহার করতে পারেন আদা রসুনটা, আমি পেস্টই ব্যবহার করলাম। অনেক সময় কুচানো দিলে মুখে পরে তখন ফেলে দেওয়া হয়, অনেকে খায় না, তো সেই কারণে আমি পেস্ট ব্যবহার করলাম। ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দেবো 3 রকমের সবজি, ক্যাপসিকাম, গাজর আর বিনস। আমি ভালোভাবে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ঢেলে দিলাম এর মধ্যে। এবার ভালোভাবে একটু ভেজে নেব। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু টুকরো করে নেবেন। অনেকে গোল গোলভাবে চৌকো চৌকোভাবে দিয়ে থাকে, নানা রকমভাবে, তো আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে দিয়েছি, এরকম দিয়ে থাকে সাধারণত। ভালোভাবে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভেজে নিয়েছি তেলের সাথে। এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেন আর চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু আমি কিন্তু ভাতটা যখন রান্না করেছি তখন কিন্তু আমি লবণ দিয়েই মানে চালটা সিদ্ধ করে নিয়েছি, সেই বুঝেই কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করলাম। বেশ কিছুক্ষণ আবার একটু আমি ভেজে নেব সবগুলো উপকরণ। এখন এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়ো। এর মধ্যে কিন্তু আপনারা হালকা একটু চিনি ব্যবহার করতে পারেন, তো আমি করলাম না। ভালোভাবে কিন্তু সবগুলো উপকরণ একসাথে ভেজে নিয়েছে আর সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ঢেলে দেব ভাত, ঢেলে দিচ্ছি ভাত।
আগে থেকে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে ফ্রাইড রাইসের মশলা। এটা দিলে কিন্তু ভীষণ টেস্ট আসে। যাদের অপছন্দ তারা দেবেন না, প্লেনই করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। দিয়ে দেব সামান্য পরিমাণে সোয়া সস। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর খুব সহজভাবে একবার মিক্সড ফ্রাইড রাইস এরকম বানিয়ে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভালো লাগবে। যে কোনো কিছুর সাথে ভালো লাগে, তবুও চিলি চিকেন আর কষা কষা খাসির মাংসের সাথে বেশি ভালো লাগে। তো ভালোভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি। মিক্সড ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে সুন্দরভাবে প্লেটে সার্ভ করবো। সাথে আছে চিলি চিকেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।